সম্মানিত বন্ধুগণ, আমাদের সমাজের একটি সবচেয়ে বড় দোষ বলবো আমি এটা, যে অনেক ধনী ব্যক্তি বর্তমান সময়ে যারা নেশাব পরিমাণ সম্পদ তারা কোরবানি দেয়। কোরবানি না দেওয়ার অনেক কারণ রয়েছে, যে যারা ঋণগ্রস্ত থাকবে, যারা গরিব, তারা কিন্তু কোরবানি দিতে পারে না। তবে ধনী ব্যক্তিরা কোরবানি দেয়, গরিব ব্যক্তিরা তাদের কোরবানির পশুটা জবাই করে দিয়ে গোস্ত করে দেয়। অনেক সময় আমাদের ধনী ব্যক্তিরা টাকা দেওয়ার, পারিশ্রমিক দেওয়া বাদ দিয়ে কোরবানির থেকেই কিছু গোস্ত তাদেরকে পারিশ্রমিক রূপে দিয়ে দেয়। সম্মানিত বন্ধুগণ, তাহলে গোস্ত যদি পারিশ্রমিকভাবে দেয় তাহলে কোরবানি হবে কিনা? সম্মানিত বন্ধুগণ, এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়ার দরকার। কোরবানি আপনি দিচ্ছেন, গোস্ত যাদেরকে করিয়ে নেবেন তাদেরকে পারিশ্রমিক দিতে হবে, আপনার মূল্য দিতে হবে, টাকা দিতে হবে। কোরবানির গোস্ত থেকে তাদেরকে গোস্ত দিয়ে দিলে আপনার কোরবানি হবে না। সম্মানিত বন্ধুগণ, এটি স্পষ্ট। আপনি কোরবানি আপনার যদি মনে করেন যে গরিব ব্যক্তিকে পারিশ্রমিক দেওয়ার পরে আমি আমার অংশ থেকে কিছু দেব, তাহলে আপনি দিতে পারেন। যেমন তাদের হক রয়েছে, গরিবের যে হক সেখান থেকে তাদেরকে গোস্ত দিতে পারেন, কিন্তু তার পারিশ্রমিক হিসেবে আপনি কোরবানির গোস্ত তাকে দিতে পারেন না, এটা বিধিবিধান না। এজন্য আমরা এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে আমরা এটিকে অনুধাবন করব এবং আমল করব, কারণ আমরা এই ভুলটা অনেক করে থাকি এবং আমরা এটা 80%, আমি বলবো যে 80% মানুষ আমরা এই ভুলটা করে থাকি, যে তাদের পারিশ্রমিক হিসেবে আমরা তাদেরকে গোস্ত দিয়ে দিই, আর ওই গোস্ত দিলে আমাদের গায়ে বাঁধে না। এজন্য আমরা টাকা দিতে গেলে হয়তো টাকার দিকে মায়া লাগে, এজন্য টাকা দেয় না, বা পারিশ্রমিক হিসেবে অন্য সম্পদ দেয় না, বরঞ্চ কোরবানির গোস্ত দিলে তার এখান থেকে যায় আসে না, এজন্য আমরা ওই গোস্তটাকে দিয়ে দিই। সম্মানিত বন্ধুগণ, এই ভুলটা যাতে আমাদের না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাতে আমাদের কোরবানিগুলি কবুল হয়, এজন্য আপনি কোরবানির গোস্ত প্রস্তুতকৃত ব্যক্তিদেরকে আপনি পারিশ্রমিক দিবেন, আপনি এই গোস্ত থেকে গোস্ত দিবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ সম্মানিত বন্ধুগণ, আরেকটি বিষয়, যে আমরা পারিশ্রমিক দেওয়ার পরে আমাদের নিজের অংশ থেকে আমি গরিব ব্যক্তিকে একটু বেশি পরিমাণ গোস্ত দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি গরিব ব্যক্তিকে কোরবানির গোস্ত দিবেন, কারণ কোরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনি একটা গরিব দুস্থ ব্যক্তিকে গোস্ত দিবেন। সম্মানিত বন্ধু, বর্তমান যে সময় চলতেছে, গরুর গোস্ত কিনে খাওয়ার মতো সামর্থ্য আমাদের অনেকের নেই, 700-800 টাকা কেজি। এজন্য তারা একটা দিন তাকিয়ে থাকে ধনী ব্যক্তিদের দিকে, যে তারা কোরবানি দিবে, কিছু গোস্ত তারা পাবে। এজন্য আপনার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ তাদেরকে আপনি কোরবানির গোস্ত থেকে দান করবেন বা দিয়ে দিবেন, কিন্তু পারিশ্রমিক হিসেবে না।